মুআজ্জাজ সামিঈনে কিরাম, আজকে পবিত্র সফর মাসের পঞ্চম জুম্মা তথা শেষ জুম্মার আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মাওলা জামানার ইমাম, জামানার গাউস, জামানার কুতুব হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদিয়া রাদিয়াল্লাহু আলাইহিসসালাম পাক এবং তানার পুরুষ আল আওলাদ আহলে বাইত তানাদের প্রত্যেকেরই কদম জগতে জানাই ভক্তিপূর্ণ সিজদা কদম বসি। এছাড়াও আজকের এই পবিত্র জুম্মার নামাজ উপলক্ষে আঞ্জুমানে কাদিরিয়া শেঠেগোলা শাখা কমিটির সকল সদস্যবৃন্দ সহ দূর দূরান্ত থেকে আপনারা যারা আজকের এই নামাজ পড়ার নিমিত্তে মসজিদে হাজির হয়েছেন, পর্দার আলাদের মা বোনেরা সহ আজকের আমার সকল ভাই ও বোন, অতঃপর যারা লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে যারা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের সমমর্যাদার অধিকারী পবিত্র আহলে বাইত আলাইহিস সালাম, এই বিষয়টির উপরে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব, যদি আমার মালিক মওলা পাক আমার উপর ইহসান করেন। যে আহলে বাইত কি, এই পাক পাঞ্জাতনের নূর পাক কি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআনের মধ্যে পুত এবং পবিত্র করে ঘোষণা করেছেন, কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন মুহাদ্দিস কিরাম থেকে আমি চেষ্টা করব সেই অপঠ্য দলিল এবং সত্য কথা যে কোরআন পাক আল্লাহ তাআলা একমাত্র নবী পরিবারকে সকল নাপাক থেকে হেফাজত করেছেন, সকল নাপাককে দূর করে, অর্থাৎ তাদের সৃষ্টি পবিত্র, আল্লাহ তাআলা তাদেরকে পুত এবং পবিত্র করে সৃষ্টি করেছেন। এটাই আমি এস্টাবলিশ করার চেষ্টা করব আজকের এই জুম্মার আলোচনা সংক্ষিপ্ত বয়ানের মধ্যে। তার মধ্যে যে প্রথমে যে হাদিসখানা আমি আপনাদের মাঝে বর্ণনা করব, তুলে ধরব, সে হাদিসখানা বিভিন্ন কিতাব থেকে নেওয়া হয়েছে। হিম্মাম হাকিম আল মুস্তাদরাক 3য় খণ্ড 337 পৃষ্ঠা, হাদিস নং 3312। ইমাম তাবারানি জামুল কবির 3য় খণ্ড 45 পৃষ্ঠা, হাদিস নং 2637। ইমাম তাবারানি জামুল আওসাত 4th খণ্ড 9 পৃষ্ঠা, হাদিস নং 3478। ইমাম তাবারানি জামুস সাগীর 1ম খণ্ড 240 পৃষ্ঠা 391। মুসনাদে ইনজাআ। অতঃপর ইমাম তাবারানি মুজামুল কবির 3য় খণ্ড 45 পৃষ্ঠা, হাদিস নং 2638। ইমাম বাজ্জার আল মুসনাদ 11তম খণ্ড 329 পৃষ্ঠা, হাদিস নং 5142। ইমাম আবু নঈম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়া 7th খণ্ড 306 পৃষ্ঠা। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ 9ম খণ্ড 168 পৃষ্ঠা। মিসজাত শরীফ। অতঃপর ইমাম হাকিমুল মুস্তাদরাক 3য় খণ্ড 109 পৃষ্ঠা, হাদিস নং 4576। নাসাই আস-সুনান আল কুবরা 5ম খণ্ড 45 পৃষ্ঠা 130, হাদিস নং 8148, 8464।
তাবারানি আল ইজামুল কাবির পঞ্চম খণ্ড 166 নং হাদিস এবং হাদিস নং 4969 ইবনে আবি আসিম তার as-সুন্নাহ পৃষ্ঠা 644 হাদিস নং 1555 নাসাই শরীফ এবং এইরকমভাবে অসংখ্য কিতাব থেকে এই হাদিসখানা সংগৃহীত হয়েছে। হাদিসের রাবি হচ্ছে জায়েদ ইবনে আরকাম ক্বালা লাম্মা রাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন হাজ্জাতিন ওয়া দাঈ ওয়া নাজালা গাদিরকুম আম ওয়া বাদাহাতিন ফাকাইনা সুমা ক্বালা কা নি কদ দুইতু ওয়া যাইতু ইন্নী কাদ তারাকতু ফিকুম সাকালাইন আহাদুহুমা আকবারু মিনাল আযীরি কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলিল বাইতি ফাআনজুরু কাইফা তাখলুহুনি ফীহিমা ফাইন্নাহুমা লান ইয়াতাফাররাকান হাত্তা ইয়ারিদা আলিয়ান হাউজা সুম্মা ক্বালা ইন্নাল্লাহা মাওলায়া ওয়া আনা ওয়ালিয়্যু কুল্লি মুমিনিন সুম্মা আখাযা বিয়াদিহি আলিয়্যুন ফাকালা মান কুনতু আউলিয়াহু ফাহুজা আউলিয়াহু আল্লাহুম্মা ওয়া আলা মান ওয়া আলাহু ওয়া আলি। এই হাদিসখানা অনেক বড়। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়হজ থেকে ফেরার পথে গাদিরে কুম অবস্থান করেছিলেন। তখন এমন সময় তিনি একটি সামিয়ানা টাঙালেন। যথারীতি তা করা হলো, অতঃপর তিনি বললেন, শীঘ্রই বোধহয় আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি তা মেনে নিয়েছি। সত্যি আমি তোমাদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। গুরুত্বের দিক দিয়ে একটি অন্যটির থেকে গুরুত্বের দিক দিয়ে এটি একটি অন্য থেকে বড়। একটি আল্লাহর কিতাব, অন্যটি আমার বংশধর। আমার পরে এই দুইটোর সাথে তোমরা কী ধরনের আচরণ করো তা এখন দেখার বিষয়। এই দুটো একটি থেকে অন্যটি বিচ্ছিন্ন করা যাবে না। হাউজে কাউসার সামনে গেলে এই দুটো আমার কাছে উপস্থিত হবে। নিশ্চয়ই আল্লাহ আমার মাওলা এবং আমি সকল বিশ্ববাসীর মাওলা। অতঃপর তিনি মাওলা আলী আলাইহিস সালামের হাত ধরে বললেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। হে আল্লাহ, যে আলীর সাথে বন্ধুত্ব রাখে তুমিও তার সাথে বন্ধুত্ব করো, যে তার সাথে শত্রুতাই করে তুমিও তার সাথে শত্রুতাই করো। আজকে দেখেন এ হাদিসের আলোকে এটা কত বড় গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের বাণীতে তিনি বললেন যে হে আল্লাহ, যারা আলীর সাথে বন্ধুত্ব অর্থাৎ আলীর সঙ্গে ভালোবাসা রাখবে, আলীর সঙ্গে সম্পর্ক ভালো লাগবে, হে আল্লাহ তুমিও তাদের সাথে সম্পর্ক ভালো রাখো। এবং যে ব্যক্তি মাওলা আলী আলাইহিস সালামকে শত্রুতাই করবে, যে আলী আলাইহিস সালামকে দূরে সরিয়ে দেবে, তুমিও তাকে কী করো, তার থেকে শত্রুতাই করো এবং তাকে তুমি দূরে সরিয়ে দাও। তা এখন কথা হলো এটাই যে আজকে আমরা কেন এনাদের এত জিকির করি, কেন এনাদের এত ভালোবাসি, যে কারণ হলো যে যারা মাওলা আলী আলাইহিস সালামকে ভালোবাসবে, যারা মাওলা আলী আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব রাখবে, প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট প্রার্থনা করে বলছেন যে হে আল্লাহ, যারা মাওলা আলীর সাথে ভালোবাসা রাখবে তুমি তাদের সঙ্গে ভালোবাসা রাখো, যারা আলীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তুমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো। তা আল্লাহ রাব্বুল আলামিন যাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ভাই, তাদের কি অবস্থাটা হতে পারে। এই হাদিস শরীফের আলোকে প্রমাণিত হলো যে হাদিসখানা আমি এত সময় আপনাদের মাঝে আলোচনা করলাম, যে এই হাদিসখানা আলোকে প্রমাণিত হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এবং আহলে বাইত আলাইহিসসালামের মর্যাদা কোরআনের সমমর্যাদা। একটি হাদিসের ভাষ্য আহাদুহুমা আজামু মিনাল আখির, কোরআনের এবং আহলে বাইত থেকে, কোরআন এবং আহলে বাইত একটি থেকে আরেকটি মর্যাদাবান। অর্থাৎ কোরআন এবং আহলে বাইত এটা কারো সে কেউ কম নয়। কোরআন এবং আহলে বাইত, কোরআন যেরকম মর্যাদাবান উৎপবিত্র, ঠিক আহলে বাইতও অনুরূপ মর্যাদাবান এবং উৎপবিত্র। তো ভাই, যারা কোরআন মানবে আহলে বাইতকে মানবে না, যারা কোরআন মানবে আহলে বাইতকে মানবে না, কোরআন অনুযায়ী যারা চলবে, আহলে বাইত অসম্মান করে চলবে, তারা কখনো আল্লাহর প্রিয় ব্যক্তি হতে পারে না। কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতকে যে ভালোবেসেছে, এটা অসংখ্য আয়াত তো আহলে বাইতের সামনে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নবীর আহলে বাইত ইতরাত আহলে বাইত সম্পর্কে তিনি বললেন যে, হে রাসূল, আপনার আহলে বাইত থেকে আমি সকল প্রকারের নাজাসাত অর্থাৎ অপবিত্র দূর করে দিয়েছি। তো এরপরেও যদি এখন আমরা না বুঝি, যারা বুঝবে না, অর্থাৎ কারা বুঝবে না, এ শানও আল্লাহ তাআলা বলছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিচ্ছেন যে যাদের অন্তরের মধ্যে মহর অঙ্কন করে দেওয়া হয়েছে, যাদের চোখে আবরণ দেওয়া হয়েছে, যাদের কানের পর্দাকে বন্ধ করে কানের পর্দা করে দেওয়া হয়েছে, শ্রবণ শক্তি তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে, তারা কখনো আহলে বাইতকে মানবে না। তারা আপনি যে উপদেশ দিচ্ছেন এই উপদেশ তারা শুনবেও না, তারা মানবে না। কারণ তারা যে কর্ণ দিয়ে শুনবে সেই কর্ণে কি পর্দা করে দেওয়া হয়েছে। যারা যে হৃদয় দিয়ে অন্তর দিয়ে যারা কী করবে অনুধাবন করবে, সেই অন্তরের মধ্যে তাদেরকে মহর অঙ্কন করে দেওয়া হয়েছে। চোখ দ্বারা তারা দেখবে কোরআন পাকে যে আমার আয়াতগুলো, আমার বাণীগুলো, সেই চোখের মধ্যে কি করা হয়েছে, পর্দা করে দেওয়া হয়েছে। তো সেই জন্য এখন যদি কেউ মনে করে যে আহলে বাইত ছাড়া পরিত্রাণ পাবে, এটা ভুল হবে। কেননা বসে আমাদের সময় যে আহলে বাইত হচ্ছে একমাত্র নাজাতের মূল। তাছাড়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতকে নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা করেছেন। যে কেমন, যে যারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে আরোহণ করলো তারা বেঁচে যাবে, তারা ধ্বংস থেকে বেঁচে যাবে। আর যারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠতে পারল না, তারা ধ্বংস, হালাকা, তারা ধ্বংস হয়ে যাবে। তো এখন ভাই, আমরা কেন আহলে বাইত করি? কেন আমরা নবীর বংশকে এত শ্রদ্ধা করি? কেন নবীর বংশকে আমরা তাজিম করি? এটার মূল কারণ হলো এটাই যে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসছেন, আল্লাহ তাআলা তাদের ভালোবাসা চেয়েছেন। আল্লাহ যেটা করতে বলেছেন, আল্লাহ যেটা চেয়েছেন, এটাই তো আমাদের করতে হবে। আল্লাহর প্রিয় বান্দাবান্দিগণ আল্লাহর হুকুমের বাইরে চলে না। আল্লাহর হুকুমের বাইরে তো তারাই চলে যারা আল্লাহ লানত প্রাপ্ত বান্দা, যারা আল্লাহ লানত প্রাপ্ত বান্দা। তারপরে দেখেন যে অপর একটা হাদিস শরীফের মধ্যে এই ইন্নামা ইরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিসসা, এই আয়াতের শানে এই হাদিসগুলো যে আসসালাতু ইয়া আহলাল বাইতি ইন্নামা ইরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিসসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যে এখানে বলতেছেন কি, যে হে আমার আহলে বাইত, ফজর নামাজের সময় হয়েছে, অথবা তাতহীরের আয়াত তেলাওয়াত করতেন। এটা কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দেন কি বলতেছেন, যে তিনি বলতেছেন যে এত কিছু বলার পরেও যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলতেছেন এই উপরে, যে আহাদা হুমা আকবার মিনাল আখির, যে একটি আরেকটি থেকে বড়। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে পবিত্র আহলে বাইত আলাইহিসসালামের কথাও বলেছেন, তাদের মর্যাদাও মানুষের মধ্যে শ্রেষ্ঠ। কোরআন নাজিল, কোরআন সকল কিতাবের মধ্যে যেমন শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, তেমন আহলে বাইত আলাইহিসসালাম সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা, এবং তাদের ব্যতীত কোনো মানুষের মুক্তি নেই, নাজাতের কোনো ব্যবস্থা নেই। তাই তাদের চিনতে উম্মতে যেন ভুল না করা হয়, তাই তিনি বারবার বিভিন্নভাবে দেখিয়ে দিয়ে গেছেন। এই হলো আমার আহলে বাইত আলাইহিসসালাম। যেমন পৃথিবীর মধ্যে যত কিতাব এসেছে, পৃথিবীর মধ্যে যত কিতাব এসেছে, সকল কিতাবের শ্রেষ্ঠত্ব মর্যাদা হচ্ছে কোরআন। আর আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ধরাধামে আসবে, আল্লাহ তাআলা প্রেরণ করবে, তাদের থেকে সবচাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদা আহলে বাইত, নবীর বংশধর। এবং এই উদ্দেশ্যে আবার বলতেছেন যে এতটুকু বলেই রাসূল পাক ক্ষান্ত হননি। এই ঘটনার পর থেকে ফজরের নামাজের আজানের পর জামাতের পূর্ব মুহূর্তে হযরত আলী ও ফাতিমা আলাইহিসসালামের ঘরের সামনে যেতেন কে রাসূল পাক, এবং এই কথাটা বলতেন যে যখন ফজরের নামাজের সময় হতো তখন তিনি কি করতেন, মা খাতুনে জান্নাত এবং আলী আলাইহিসসালামের ঘরের সামনে যেতেন এবং এই বাক্যটি ব্যবহার করতেন, আস-সালাতু ইয়া আহলাল বাইতি ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াযহিবা আনকুম রিসসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা আলী আলাইহিস সালাম এবং ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ ঘরের সামনে যে বলতেন যে হে আহলে বাইত, ফজরের নামাজের সময় হয়েছে, অতঃপর তাতহীরের আয়াত তেলাওয়াত করতেন। এবং এই কাজ প্রায় একাধারে হুজুর পাক 6 মাস পুনরাবৃত্তি করেছিলেন। কয় মাস? 6 মাস। যখন আয়াতে তাতহীরা নাজিল হলো, যখন আহলে বাইতের শানে কোরআন পাকের আয়াত নাজিল হলো, তাদেরকে সকল প্রকারের নাজাসাত থেকে পবিত্র করে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। তখন থেকে শুরু করে হুজুর পাক একটানা 6 মাস মাওলানা আলী আলাইহিস সালাম এবং খাতুনে জান্নাত মা ফাতিমা আলাইহিস সালাম পাকের ঘরের সামনে গিয়ে তিনি এই আয়াত পাকটা পাঠ করতেন। এবং তিনি যেমন এ সম্পর্কে বর্ণিত হয়েছে একটি হাদিস, এই হাদিস খানা নেওয়া হয়েছে নাসাই খাসাইস আমির উল মুমিনিন আলী ইবনে আবি তালিব পৃষ্ঠা 84 এবং 85, হাদিস নং 76 বর্ণনা করেছেন। আবু মুহাসিন আল মুতাসার মিন আল মুতাসার মিন মাসকালিল আসার 2য় খণ্ড এবং 301 পৃষ্ঠায় হাদিসটি নকল করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে দুররে মানসুর সূরা আহজাবের 33 আয়াতে তাফসির ইবনে কাসিরের 3য় খণ্ড 385 পৃষ্ঠা, তাফসিরে তাবারি 22তম খণ্ড 7 পৃষ্ঠা, ইমাম তাবারি মুজামুল কাবির 3য় খণ্ড 54, মাসনাদে বাজ্জার 9ম খণ্ড 343 হাদিস। এই এতগুলো কিতাব থেকে এই হাদিসগুলো এসেছে। এই হাদিসখানা কি আন আবি জাইদ কে আবি বারজা ক্বালা সাল্লাইতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 শাহরান ফাইজা খরাজা মিনাল বাইতি হি আতা বাবাল ফাতিমাতুন ফাকালা সালাতু রাহমাকুমুল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াযহিবা আনকুম রিসসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। এই হাদিসখানা এখানে এসেছেন এতগুলো কিতাব থেকে। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 17 মাস নামাজ আদায় করেছি। কত মাস? 17 মাস। এবং যখনই তিনি অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর থেকে বের হতেন এবং হযরত ফাতিমা আলাইহিস সালামের দরজায় যেতেন এবং বলতেন, হে আহলে বাইত, নামাজ আদায় করো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন, নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের থেকে সকল অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পরিশুদ্ধ করতে। তাহলে ভাই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন এবং হযরতে বারজাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি 17 মাস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করেছি। এই 17 মাস আমি দেখেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাতুনে জান্নাত আতার পাকের ঘরের সামনে যেতেন
মাওলা আলীর ঘরের সামনে গিয়ে তিনি বলতেন যে তোমরা নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সকল প্রকারের নাপাকি থেকে হেফাজত করেছেন। তো ভাই এতগুলো হাদিস এবং তারপরের হাদিস খানায় এরা সুনানে তিরমিজি ৫ম খণ্ড ৩৫২ পৃষ্ঠা, হাদিস নং ৩২০৬, মুসনাদ আহমদ ইবনে হাম্বল ৪র্থ খণ্ড ৫১৬, হাদিস নং ১৩৭৩০, মাদ্দামাউল জাওয়াইদ ৯ম খণ্ড ২৬৭ পৃষ্ঠা, হাদিস নং ১৪৮৯৮৬, তাফসিরে তাবারি ১২তম খণ্ড ২২ পৃষ্ঠা ৬-৯। এখানে আরও অসংখ্য এই কিতাব থেকে এখানে এই শানে হাদিস শরীফ এসেছে। আসলে আজকে আমরা অনুধাবন করি না, কারণ যার প্রতি যার মহব্বত থাকবে অল্পতে সে বিশ্বাস করবে, যার প্রতি যার মহব্বত থাকবে না হাজার বলার পরেও তার হৃদয়ে কখনো তাদের কথা প্রবেশ করবে না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম, যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে হে রাসূল আপনি তাদের যতই বুঝান, আপনি তাদের যতই বলেন না কেন, তারা কখনো আপনার এই কথা শুনবে না, তারা কখনো আপনার এই কথা মানবে না, কারণ আমি তাদের অন্তরের মধ্যে মোহর অঙ্কিত করে দিয়েছি, চোখের মধ্যে কী করে দিয়েছি, পর্দা করে দিয়েছি, কাঁধের মধ্যে কী করেছি, পর্দা করে দিয়েছি। তারা কান দ্বারা শোনে না, চোখ দ্বারা দেখে না, তো কান দ্বারা না শুনলে, চোখ দ্বারা যদি না দেখে কি করে তাদের অন্তরে ওই কথাগুলো লাগবে? কারণ একটা জিনিস আপনি যখন দেখবেন, আপনি কানে শুনতে না পারেন, যখন আপনি দেখবেন যে এটা খুব কষ্টের, তখন আপনার হৃদয় কেঁদে উঠবে। আবার চোখ দ্বারা না দেখলে যখন আপনি শুনবেন যে এটা হচ্ছে, তখন আপনার হৃদয় কেঁদে উঠবে। কেননা যে আপনার অন্তর তাদের প্রতি ভালোবাসা থাকবে, যাদের প্রতি যাদের ভালোবাসা থাকবে তারাই তাদের বিপদে কষ্ট পাবে এবং তাদের সুখে তারা আনন্দিত পাবে। এই হাদিসখানার মধ্যে বলা হয়েছে, এই যে হাদিসখানা আগে বললাম, এই হাদিসখানা পুরাটা শেষ হয়নি, এ সম্পর্কে অন্য এক হাদিস আছে, বাবুল ফাতেমা সিত্তাতা আশহারিন ইজা খরাজা ইলাইয়া সালাতা সালাতিন আন আনাসিন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরু বিল ফাজরি ইয়াকুলুস সালাতা ইয়া আহলাল বাইত ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হযরতে এই হাদিসখানা এমন একজন সাহাবী যিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। তিনি কি ছিলেন? হুজুর পাকের খাদেম ছিলেন। তিনি নাম হল হযরত আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে নিশ্চয়ই প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস নিয়মিত ফজরের নামাজ যে জন্য যখন ঘর থেকে বের হতেন, তখন ফাতিমা আলাইহিস সালাম এর ঘরের দরজায় যেতেন এবং বলতেন নামাজ, হে আহলে বাইত, নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের কাছ থেকে সব অপবিত্রতা দূর রাখতে, হে আহলে বাইত, এবং তোমাদের পবিত্র করতে চান। অপর একটা হাদিস শরীফের মধ্যে আসছে আও বারজাতা সাল্লাইতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতা আশারা শাহরান ফাইজা খরাজা মিন লিতিহি আতাইয়া বাবুল ফাতিমা ফাকালা সাল্লাতু রাহমাতুল্লাহ ওয়া ইন্নামা ইরদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা বাইতিহি। এই হাদিসখানা আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একই কথা তিনি বলতেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ থেকে বের হতেন, তখন ফাতিমাকে ডাকতেন যে আল্লাহ তোমাদের উপর রহম করো, আল্লাহ তোমাদের উপর করুণা করো, হে আমার পরিবার, হে আমার আহলে বাইত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সকল প্রকারের নাপাক থেকে দূর করেছেন এবং সকল প্রকারের নাপাক থেকে দূর করে কুত এবং পবিত্রতা করেছেন, সুতরাং তোমরা ফজরের নামাজ আদায় করো। এরকমভাবে ডাক দিতেন। নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের থেকে, এই আয়াত ইন্নামা ইরদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা, এই আয়াতটা সবসময় রাসূল পাক মা খাতুনে জান্নাত তার পাক এবং মাওলা আলী আলাইহিস সালামের ঘরের সামনে গিয়ে পাঠ করতেন। তো এখন দেখেন তারপরের একটা হাদিস, এই হাদিসের মধ্যে বলছে আবু দাউদা আনিল আবিল হামরাই রাবিতাতুল মদিনাতুস সাবআতা আশহারু আলাল আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বালা রাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইজা তালা আল ফজরু জা ইলাল বাবিল আলিইন ওয়া ফাতিমাতুন قال فقال صلاة الصلاة وإنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। এই হাদিস একই হযরত আবু হাম্মা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণনা করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় আমি 7 মাস, তিনি 7 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার প্রহরী অর্থাৎ পাহারাদার ছিলেন। তিনি আরও বলেন, আমি প্রায় দেখতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল হলেই আলী এবং ফাতিমা আলাইহিস সালামের দরজায় যেতেন এবং বলতেন, সালাত সালাত, নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের থেকে সকল প্রকারের অপবিত্র দূর করে এবং পুত এবং পবিত্রতা করিতে। তো ভাই, আল্লাহ যাদেরকে পবিত্র করে সৃষ্টি করেছে, আল্লাহ যাদেরকে সকল অপবিত্র থেকে হেফাজত করেছেন, পৃথিবীর কোনো শক্তি আছে তাদের গায়ে কলঙ্ক লাগান? পৃথিবীর কোনো শক্তি আছে তাদেরকে এই পৃথিবীর থেকে মুছে দেওয়া? কখনো পারবে না। তাই যদি হতো তাহলে 61 হিজরি 10ই মুহররম ওদের প্ল্যান ছিল কি? ইয়াজিদের প্ল্যান ছিল, শুধু ইয়াজিদ না, অর্থাৎ উমাইয়াদের প্ল্যান ছিল যে আহলে বাইতকে যদি আমরা এই দুনিয়ার থেকে নির্মূল করতে পারি তাহলে ইসলাম আর থাকবে না। কারণ ওরা তো ইসলামের ঘোর শত্রু ছিল। ইসলামের সবচাইতে বড় শত্রুই ছিল উমাইয়া বংশ, এই ইয়াজিদ মুআবিয়া। এরা ইসলামকে কখনো মনে প্রাণে মেনে নেয়নি। কিয়ামত পর্যন্ত এনাদের পেট আত্মা যারা থাকবে, এনাদের যারা আওলাদ থাকবে, এনাদের যারা আশেকান থাকবে, এরা কখনো এই ইসলামকে কখনো মেনে নেবে না। ইসলামের মধ্যে যত রকমের ফিতনা, যত রকমের ভুল অপব্যাখ্যা, এই একমাত্র এই উমাইয়া বংশ আলেমরা এরাই ঢুকাইছে, অন্য কেউ ঢুকায়নি। এরা দেখেন নামাজের ফতোয়া দিচ্ছে, এরা রোজার ফতোয়া দিচ্ছে, একজন নারী নাপাকি হলে তার ফতোয়া দিচ্ছে, একজন নারী বাচ্চা প্রসব করলে কী হবে তার ফতোয়া দিচ্ছে। ফতোয়া দিতে 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 মানুষকে ইসলামের মধ্যে এতটা মতনৈক্য তৈরি করেছে যে শুধুমাত্র আহলে বাইতকে দাবিয়ে রাখার জন্য। কারণ যে এই ফতোয়া দেওয়ার কারণে মানুষ তাদের কাছে যাবে, তারা বিভিন্নভাবে ভুল ব্যাখ্যা দিবে, যেন মানুষ যাতে আহলে বাইতের কাছে না যেতে পারে, তারা এই চক্রান্ত করে যাচ্ছে। কারণ আহলে বাইতের ঘরে কোরআন নাজিল হয়েছে, আহলে বাইতের কাছে সত্য জিনিস আছে, আহলে বাইতের উপর কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। রাসূলের সেই সময় ঘরে কে থাকতো? ঘরে থাকতো আলী, ফাতিমা এবং ইমাম হাসান হুসাইন মাওলা আলী, এনারাই থাকতেন। তো কোরআনে কি হয়েছে, কখন কি আসছে, রাসূল কি করছে, কোন হালাতে থাকছে, একমাত্র আহলে বাইত যতটা জানছে, আহলে বাইত যতটা দেখেছে, পৃথিবীর অন্য কোনো মানুষ তা দেখতে পারে না। কি করে দেখবে? তারা তো দূরে। যখন রাসূল পাকের উপর নাজিল হয়েছে, রাসূল পাক যখন এসে ওটা বর্ণনা করেছে, ওটা শুনে তারা জানছে। আর আল্লাহ তাআলা রাসূল পাকের উপর কখন কি নাজিল করেছে, আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াসসালাম পাক তারা রাসূলের সঙ্গে, রাসূলের কাছে থেকে তারা দেখছে, তারা কি করেছে, উপলব্ধি করেছে। তা এখন আপনারা কোন দিকে যাবেন? আহলে বাইতের দিকে যাবেন না আহলে বাইতের যারা শত্রু তাদের দিকে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কতটা ভালোবাসছে ভাই, একটু হিসাব করে দেখেন। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম, আল্লাহর জিকির হয়, তাই না? নামাজ কার জিকির? আল্লাহর জিকির। আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, তিনি পূর্বে কি হয়েছে সেটাও জানেন, বর্তমানে কি হচ্ছে এটাও জানেন, ভবিষ্যতে কি হবে এটাও জানেন। আলিমুল গায়ব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা জানেন। এই জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে যে তার সবচাইতে প্রিয় ইবাদত সালাত, এই সালাতের মধ্যে আহলে বাইত সেট করে দিলেন। এবং শুধু সেটই করলেন না, এমন একটি জায়গায়, এমন একটা নামাজের স্থানে, এমন একটা জায়গার মধ্যে আহলে বাইত সেট করেছেন
যে জায়গা হচ্ছে প্রথমে আল্লাহর নাম দিয়ে শুরু করবেন, রাসূলের নাম দিয়ে শুরু করলেন। আল্লাহ এবং আল্লাহর নবীর জিকির শেষের পরে একবারে শেষ বৈঠকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর বংশ আহলে বাইতের সালাত এবং দুরুদ নামাজের মধ্যে রেখে দিলেন। এই কারণে রেখে দিলেন যে মানুষ আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকিরের পর নবীর দুরুদ পড়বেন, নবীর দুরুদের পর যাতে আমি যাদেরকে পবিত্র করে এই পৃথিবীর মধ্যে তৈরি করেছি, প্রেরণ করেছি, যাদের থেকে সকল প্রকারের নাপাক দূর করে তৈরি করেছি এবং পুত এবং পবিত্র করে তৈরি করেছি, সৃষ্টি করেছি, মানুষ শেষ নামাজের শেষ বৈঠকের শেষ প্রান্তে এসে ওই আহলে বাইতের প্রতি দরুদ পাঠ করবে। আর যতক্ষণ পর্যন্ত আহলে বাইতের প্রতি দরুদ পাঠ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার ইবাদত আল্লাহর রাহে কবুল হবে না। কি হবে? এই যে শেষ বৈঠকে দরুদ পাঠ করতে হবে না? আগে কি করবেন? আগে তাশাহুদ আত্তাহিয়াত এটা করবেন, তারপরে কি এই দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা করতে হবে। এটা যদি না পড়েন ভাই আপনার নামাজ হবে? হবে না। তা আল্লাহ তো সব কিছু সেট করে দিয়েছে, এটা আল্লাহ কি সেটিং, এটা কোনো মানুষের সেটিং না। যদি মানুষ সেট করতে তাহলে ফতোয়া দেওয়া শুরু হয়ে যেত। কেউ বলতো যে না আল্লাহ এটা অমুক ব্যক্তি সেট করেছে, এটা মানা যাবে না, এটা মানা শিরিক। এটা অমুক ব্যক্তি সেট করেছে, এটা মানা বেদাত শিরিক। ফতোয়া দিয়ে উল্টায় দিত। কিন্তু আল্লাহ যেটা সেট করেছে এটা কোনো মানুষের ক্ষমতা নেই এটা পরিবর্তন করা। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আহলে বাইতকে এই জন্য পবিত্র করলেন, সকল প্রকারের নাপাক থেকে দূর করলেন। আর আল্লাহর আর একটা ইবাদত সালাত, এই সালাতটাও সব চাইতে পুত এবং পবিত্র। কি নামাজ তো পুত পবিত্র না? এই নামাজ যখন আপনি আদায় করবেন আপনার অজু করে আসতে হবে, আপনার পবিত্রতা অর্জন করতে হবে। আবার শুধু তাই না, আপনার গায়ের জামা কাপড় এমনকি যে জায়গা দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন এই জায়গাটাও পবিত্র রাখবে। কি বলে ঠিক কিনা? এই জায়গাটা পবিত্র লাগবে না? রাখবে। অপবিত্র জায়গায় দাঁড়িয়ে নামাজ হবে? হবে না। আপনি যখন জুতা পাইতে জানাজার নামাজে দাঁড়ান, কেন জুতা খুলতে হয়? কারণ জুতার নিচে অপবিত্র থাকতে পারে, এই জন্য জুতার উপরে দাঁড়ানো যায় না। জুতা খুলে আপনার মাটিতে দাঁড়াইতে হবে, কারণ মাটি হলো কি? পবিত্র। মাটি কি? পবিত্র। এরপরেও কি আমাদের হুঁশ হবে না? এরপরেও কি আমাদের জ্ঞান হবে না যে আজকে আহলে বাইতের মর্যাদা কি? আরে ভাই, আহলে বাইতের মর্যাদা, আহলে বাইতের চেহারা দেখে খ্রিস্টানরা চমকে গেছে, তারা চিনতে পারছে আহলে বাইতকে। খ্রিস্টান পাদরি চিনতে পার নাই? এই মুবাহেলার দিকে যান, যে মুবাহেলার সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা ফাতিমা, মাওলা আলী এবং হাসান হুসাইনকে নিয়ে যাচ্ছেন, খ্রিস্টান পাদরি বলল তোমরা রেখে দাও, আর মুবাহেলা হবে না। কেন? বলে আমি এই 5 জনের মধ্যে যে নূরগুলা দেখতে পাচ্ছি, যে অবস্থা দেখতে পাচ্ছি, এনারা যদি এখন হাত তুলে বলে আল্লাহ এই পাহাড়টা সরায় দাও, সঙ্গে সঙ্গে পাহাড় দূরে সরে যাবে। তাহলে এখন তোমরা বোঝো যে এনারা যদি আজকে এই মাঠে যদি দোয়া করে, আমাদের উপর যদি ভৎসনার দোয়া করে, অর্থাৎ আমাদের উপর যদি লানত দেয়, তোমরা জেনে রাখো কিয়ামত পর্যন্ত কোনো ইহুদি খ্রিস্টান এই ধরাধামে থাকবে না, একবারে নির্মূল হয়ে যাবে। তাহলে কীরকম পাওয়ার! এটা খ্রিস্টান পাদরি চিনছে, অথচ নবীর বংশের যারা শত্রু তারা তো চিনবে না ভাই। এই জন্যই আজকে উমাইয়ারা নবীকে চেনে নাই, নবীর আহলে বাইতকে চেনে নেই। ওরা শত্রুতা করে যাবে কিয়ামত পর্যন্ত, কারণ ওদের অন্তরের মধ্যে কি অঙ্কর মোহর অঙ্কিত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, ওদের চোখের উপর পর্দা করে দিয়েছে। ওরা আহলে বাইতকে চিনবে না, নবী পরিবারের চিনবে না, নবীর পরিবার বংশধরকে ওরা চিনবে না, যার কারণে ওরা এদেরকে মেনে নেবে না। ওরা এদের শত্রু নবীর পূর্বেও ছিল, নবীর জামানায় ছিল, নবীর পরের জামানা আহলে বাইতের উপর ছিল।
কিয়ামত পর্যন্ত নবীর আহলে বায়েত থেকে যারা এই পৃথিবীর মধ্যে আগমন করবে তাদের প্রত্যেকেরই শত্রু থাকবে ওই ইয়াজিদ মুআবিয়ার পেট আত্মা পেট সন্তানেরা। অর্থাৎ ওরা কিয়ামত পর্যন্ত আলে নবী নবী করে মেনে নিতে পারবে, আজও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ ওরা ওদের অন্তর দ্বারা এরা উপলব্ধি করবে না। তো সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সৌভাগ্যবান যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর তরিকাত সিরাতাল মুস্তাকিম একমাত্র আমরা পেয়েছি, এবং এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়ার কারণে আজকে আমরা আহলে বাইতকে চিনেছি, নবীর বংশকে চিনেছি, কারবালা চিনেছি, 28শে সফর চিনেছি, প্রত্যেকটা তারিখ দিন চিনেই আমরা এই দিনগুলো আমরা পবিত্র হালাতে পালন করার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিকটা দান করুক, আমরা যেন প্রত্যেকেই নবী পরিবারের চিনে তাদের ভালোবাসা নিয়ে এই দুনিয়ার থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।